আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাদামের কটকটি বা পিনাট বার। যেই নামেই বলে থাকি না কেন, এইভাবে কিন্তু বাদামের কটকটিগুলো তৈরি করলে খেতে অসম্ভব মজা হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বাদামের কটকটিগুলো খুবই পছন্দ করে। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই কটকটিগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কটকটিগুলো তৈরি করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চীনা বাদাম। এখন এই বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজার সময় চুলার আঁচটা লো হিটে রেখে মচমচে করে বাদামগুলো ভেজে নেবেন। এতে করে বাদামের কটকটিগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন বাদামগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো নামিয়ে নিব। এখন এই বাদামগুলোকে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর বাদামের খোসাটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। বাদামের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিছি। এখন আস্ত যেই বাদামগুলো আছে ওই বাদামগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে আমি বাদামটাকে রেডি করে নিছি। এখন আমি আগে থেকে একটা প্লেট রেডি করে রাখতেছি সামান্য পরিমাণ তেল মেখে। এখানে মূলত আমি কটকটিটাকে সেট করব। এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে ক্যারামেল করে নেব। এখানে চাইলে আপনারা আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও কিন্তু এই কটকটিটা তৈরি করে নিতে পারবেন। চিনিটা ক্যারামেল করার সময় খেয়াল রাখবেন চিনিটা যেন একেবারে পুড়ে না যায়। চিনির এই ক্যারামেলটা যখন এইরকম হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি সোডা বা খাবার সোডা। এখন অনবরত নেড়েচেড়ে খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে। আর এই চুলাটা অফ অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাদামগুলো দিয়ে দিব। বাদামটা দিয়েও আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। আগে থেকে যে আমি প্লেটটা রেডি করে রাখছিলাম ওই প্লেটের উপরে এখন আমি কটকটিগুলোকে সেট করব। এই জন্য সবটুকু কটকটি এখানে দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। এখন একটা বেলনের সাহায্যে আমি এইভাবে একটু বেলে দেব যাতে করে একটু সমান হয়ে যায়। আর অবশ্যই বেলনে ঘি বা তেল মেখে নেবেন, তাহলে কিন্তু আর বেল নিতে লেগে যাবে না। এখন গরম অবস্থায় কিন্তু এই সাইজগুলো করে নিতে হবে। আমি একটা চাকুর সাহায্যে আমার পছন্দ মতো আমি কেটে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। অবশ্যই এই কাজটা গরম অবস্থায় করতে হবে, না হয় কিন্তু পরে আর সমানভাবে এই কটকটিগুলো কাটা যাবে না। এখন এই অবস্থায় রেখে দেব আমি ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কটকটির কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি যে এই কটকটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পেলেন কত সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন মজাদার স্বাদে বাদামের কটকটি বা পিনাট বার। আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।